গ্রাজুয়েশন শেষ করে ছেলে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা সফলতা কাকে বলে? তখন তার বাবা মুচকি হেসে দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে সফলতার গল্প শোনাবো, চলো আজকে আমরা বাড়ির পিছনে ঘুড়ি উড়াবো। তখন বাবা কি করলো, ছেলেকে নিয়ে বাড়ির পিছনে চলে গেল। বাড়ির পিছনে যাওয়ার পর ওইখানে কিছু পোলাপাইন ঘুড়ি উড়াইতেছে, তাদের হাত থেকে একটা ঘুড়ি ছেয়ে নিল। ছেয়ে নিয়ে ঘুড়িটা উড়াতে উড়াতে সবগুলা ঘুড়ির উপরে তার ঘুড়িটা উঠে গেল। উঠে যাওয়ার পরে তার হাতে রশি ধরা ছিল। তখন বাবা তার ছেলেকে বলতেছে, দেখো ঘুড়িটা এখন সবার উপরে, তো এই সুতাটা কাটিয়ে দিলে কিন্তু ঘুড়িটা আরো অনেক উপরে উঠতে পারে, তাই না? তখন ছেলে কিছু না ভেবে বলছিল, হ্যাঁ, এখন ঘুড়িটার জন্য বাধা হচ্ছে তার এই সুতাটা কেটে দিলে ঘুড়িটা আরো অনেক উপরে উঠে যাবে। তখন বাবা কিছু চিন্তা ভাবনা না করে সুতাটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে ঘুড়িটা আরো উপরে উঠতে থাকে। কিছুক্ষণ পরে ঘুড়িটা উধাও হয়ে যায়। তারপরে উদয় হয়ে যাওয়ার পরে পরে তার বাবা তাকে বলল, শূন্য সফলতা হচ্ছে এটাই যে আমরা মনে করি আমাদের সাথে জড়িত আমাদের ফ্যামিলির মা বাবা ভাই বোন এরা সবাই আমাদেরকে প্রতিনিয়ত প্যারা দেয়, যে এক এক সময় এক একটা জিনিস চাই, এটা আমাদের কাছে বিরক্তকর মনে হয়। যার কারণে আমরা মনে করি যে এটা ছেড়ে যদি অন্য কোথাও যাই তাহলে আমরা হয়তো সফল হব, সফলতা পাবো, ভালো কিছু করতে পারবো, ভালো থাকতে পারবো। তো দেখো, এদেরকে ছাড়া যখন তুমি আলাদা হয়ে যাবে, আলাদা থাকবা, তোমার কাছে একদিন দুদিন ভালো লাগবে, তারপরে তোমার কাছে নিজেকে খুবই হতাশ মনে হবে, এবং কি একটা সময় তুমি নিজেই শেষ হয়ে যাবে। যেমন এই ঘুড়িটা দেখো, যখন ঘুড়িটার সুতা কেটে দিলাম তখন ঘুড়িটা উঠতে উঠতে অনেক উপরে চলে যায়। উপরে চলে যাওয়ার পরে এক সময় ঘুড়িটা নিচে পড়ে যায়। ওটাকে ধরার মতো কেউ ছিল না, কোনো বাধা ছিল না। যেমন আমরা ফ্যামিলির সাথে লেগে আছি, মানে ফ্যামিলির সকল সদস্য আমাদের সাথে জড়িত আছে, আর আমাদের একটা বল আছে। যখন এদের থেকে আমরা আলাদা হয়ে যাই তখন নিজেকে একাকিত্ব মনে হয়, এবং কি ওই সময় খুবই ডিপ্রেশনে থাকে মানুষ। তো সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে সুন্দরভাবে থাকাটা হচ্ছে সফলতা।